এই মুহূর্তে আমরা একটু বাগদার দিকে নজর রাখবো। সেখানে বিশ্বজিৎ দাস তিনি পদত্যাগ করেছিলেন, তিনি পদত্যাগ করে তৃণমূলে যোগদান করেন, আর সেই কারণে কিন্তু ফের সেই বাগদা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আর বাগদা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ঠাকুরবাড়ির সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে কিন্তু বাগদায় প্রার্থী করা হয়েছে, তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে। বিশ্বজিৎ দাস পদত্যাগ করে তৃণমূলে যোগ দিয়ে লোকসভায় প্রার্থী হওয়ায় ফের ভোট হচ্ছে সেই বাগদা কেন্দ্রে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে এই মুহূর্তে। সকাল 7টায় নির্বাচন শুরু হয়ে গিয়েছে। মানিকতলা, বাগদা, রানাঘাটে, রায়গঞ্জে নির্বাচন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। 4 কেন্দ্রে 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। আমরা এই মুহূর্তে বাগদার দিকে নজর রাখবো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, আমরা জানি যে বাগদায় বিশ্বজিৎ দাস পদত্যাগ করেছেন এবং তৃণমূলে যোগ দিয়েছেন, সেই কারণে সেই কেন্দ্রে আবারও নির্বাচন করানো হচ্ছে এই মুহূর্তে। সেখানকার পরিস্থিতি তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? সকাল 7টায় নির্বাচন শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা বাগদায় সবচেয়ে বেশি, যে খবর সামনে এসেছিল, এই মুহূর্তে পরিস্থিতি তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো অনন্যা, তোমাকে আমি বলি যে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে যে বাগদা বিধানসভা কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের যে বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস, তিনি কিন্তু লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়াতে তিনি পদত্যাগ করেন। ফলে স্বাভাবিকভাবে সেখানে নির্বাচনের প্রয়োজন দেখা দেয় এবং সেই মতো আজকের নির্বাচন শুরু হয়েছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তুমি দেখতে পাচ্ছ, যদিও এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বাগদা বিধানসভা কেন্দ্রে চাঁদা, গোলাপি, কাঞ্চিলাল প্রাইমারি স্কুল। এখানে দুটো বুথ রয়েছে, 283 এবং 284 নাম্বার বুথ রয়েছে। এবং এই বুথের আমি সকাল থেকে যখন শুরুটা হয়েছিল ভোট গ্রহণ কেন্দ্র, তখন কিছু লোকজনকে আমরা দেখেছিলাম যে তারা ভোট দিতে শুরু করেছেন। তবে ভোট কেন্দ্রের সামনে কিন্তু সেভাবে এখনও পর্যন্ত লোকজন দেখা যাচ্ছে না। কিন্তু এই যে বাগদা বিধানসভা কেন্দ্র, এখানে কিন্তু 20 কোম্পানি আধা সামরিক বাহিনী রয়েছে এবং 301টি বুথ রয়েছে। ফলে 301টি বুথের জন্য 20 কোম্পানি আধা সামরিক বাহিনী, সত্যি এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। এখানে প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী রয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশ রয়েছে। রাজ্য পুলিশ প্রায় 950 জন রাজ্য পুলিশ রয়েছে, পাশাপাশি 30 জন সেক্টর অফিসার রয়েছে। এবং এই যে 301টা বুথ রয়েছে, এখানে এই যে ভোটার রয়েছে 2,85,000 ভোটার রয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখানে এই যে উত্তর চব্বিশ পরগনা জেলার একদম ভারত বাংলাদেশ শেষ সীমান্ত বাগদা বিধানসভা কেন্দ্র, এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একটু গ্রাম এলাকা। এখানে একদম বাগদা বিধানসভা কেন্দ্রের শুরুটাই এখান থেকে শুরু হয়েছে। ফলে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। ফলে স্বাভাবিকভাবে গ্রামের দিকে মানুষ একটু দেরিতে ভোট দিতে আসেন, স্বাভাবিকভাবে তারা কাজকর্ম সেরে ভোট দিতে আসেন। তবে এখনও পর্যন্ত সেভাবে ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। তবে ভোট দিচ্ছেন মানুষ, আসছেন, আস্তে আস্তে আসছেন। এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছেন, বিশেষ করে প্রতিটা বুথে 4 জন করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছেন। রাজ্য সরকারের 2 জন পুলিশ কর্মী রয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখানে যেহেতু 2টো বুথ, সেই কারণে 8 জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং 4 জন রাজ্য সরকার পুলিশ রয়েছে। পাশাপাশি তুমি দেখতেই পাচ্ছ যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তেমনি হচ্ছে গ্রামবাসী, তারা কিন্তু আস্তে আস্তে তারা আসছেন, তাদের প্রয়োজন কাজকর্ম সেরে এবং ভোট দিচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে এখনও পর্যন্ত কোনো রকম আমাদের গণ্ডগোলের খবর বা কোনো রকম অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। তবে সাধারণ মানুষ ভোট দিচ্ছে এবং যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেবাশিস, যারা ভোটার আছে, ভোটাররা তো ভোট দিতে আসছে, যেহেতু আমরা জানি সকাল 7টায় ভোট শুরু হয়ে গিয়েছে, ভোটারদের সঙ্গে কি এই মুহূর্তে কোনোভাবে কথা বলা সম্ভব? আমি কথা বলার চেষ্টা করব। যেহেতু আমি একটু মানে ভোটাররা একটু নিরাপত্তা বাহিনী যেখানে রয়েছেন তার একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন, এদেরকে সাধারণ আমি একটু ভোটারের সঙ্গে কথা বলে জেনে নেব। দাদা, আপনি ভোট দিয়েছেন? না, ভোট দেননি? এজেন্ট আছে। এখন ভোট দিতে এলেন, মানে কি মনে হচ্ছে, দেখে কি মনে হচ্ছে? মূলত এখানে তো শান্তিপ্রিয় এলাকা, আমরা সুষ্ঠুভাবে সবাই মিলে ভোট দিই, আমাদের এখানে কোনো অশান্তি হয় না, আমরা মিলেমিশেই করি, এটাই। ভোটটা দিয়ে এখনো দেননি কেন? দেন আমি পরে দেবো।
অনন্যা, তুমি শুনলে যে একজন ভোটারের কাছে জিজ্ঞাসা করলাম, সে কিন্তু জানালো যে যেহেতু সে নির্বাচনী এজেন্ট রয়েছে সেই কারণে ভোটটা একটু পরে দেবেন। তবে এই এলাকাটা কিন্তু একদম শান্তিপূর্ণ এলাকা বলে এলাকা মানুষ যারা দাবি করেছেন। তবে মহিলাদের ভিড় এখনও পর্যন্ত সেভাবে দেখা যাচ্ছে না। তবে স্কুলের ভেতরে কিন্তু ভোট দিচ্ছেন এবং আমি একটু মাঠের সামনে দাঁড়িয়ে রয়েছি, কোনো রকম সমস্যা নেই। অনন্যা। একদমই দেবাশিস, তুমি ঠিক যেমনটা